রাহুর দৃষ্টি বৃশ্চিকের ওপরে থাকবে, তার সঙ্গে সঙ্গে থাকবে বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতি বৃশ্চিকের সপ্তমে বৃষ রাশিতে অবস্থান করে রয়েছেন। বৃশ্চিকের একাদশে কেতু থাকবে, তার সাথে সাথে আরও একটি গ্রহের ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। বৃশ্চিকের নবম ভাবে রাহু দৃষ্ট অবস্থায় শুক্র অবস্থান করবে। বৃশ্চিকের ক্ষেত্রে এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে, তাই বৃশ্চিক কিন্তু কিছুটা চাপেই রয়েছেন। তবে নবম ভাবে জলরাশিতে শুক্রের প্রবেশ এটা কিছুটা পরিবর্তন ঘটাতে চেষ্টা করবে। 12 তারিখের পর থেকে আরও একটা গ্রহ ভীষণ এফেক্টিভ হয়ে উঠবে, সেটি হলো মঙ্গল। বৃষ রাশিতে মঙ্গল এবং বৃহস্পতির সহাবস্থান এটা বৃশ্চিকের ক্ষেত্রে সৌভাগ্যসূচক একটি যোগ, কারণ লগ্নপতি পঞ্চমপতি সপ্তম ভাবে অবস্থান করে যখন বৃশ্চিকের ওপরে দৃষ্টি দেবে তখন কিন্তু বৃশ্চিকের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে উঠবে। এতদিন পর্যন্ত বৃশ্চিকের যে মনঃসংযোগের অভাব দেখা যাচ্ছিল, ইতিমধ্যে পরীক্ষাও সামনে চলে এসছে। এবার কিন্তু বৃশ্চিক কিছুটা কনসেন্ট্রেট করতে পারবেন। চাকরি পরিবর্তনের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি প্রতারণার কারণে কর্মহানির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায়। ভালোবাসার মানুষটির কাছ থেকে কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনি। 12 তারিখ পর্যন্ত ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থান এবং 12 তারিখের পরে সপ্তমে মঙ্গল বৃহস্পতি যোগ বিবাহিত জীবনে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে পারে। জীবনে নতুন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টির একটা সম্ভাবনা এটাও বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ভূসম্পত্তি, জমি ইত্যাদি অর্জনের চিন্তাভাবনা বৃশ্চিক করতে পারেন। তবে কোনো ক্ষেত্রেই তাড়াহুড়ো করা এটা কিন্তু আপনার জন্য উচিত নয়। বাড়িতে যদি কোনো রকম কাটা গাছ থাকে তাহলে সেগুলিকে রিমুভ করে দেওয়া আপনার জন্য শুভ। এমনকি অ্যালোভেরা প্ল্যান্ট থাকলে পরেও সেটাকে রিমুভ করা আপনার জন্য শুভ। সপ্তমে বৃহস্পতি যতটাই প্রোটেক্ট করুন না কেন, নবমে কিন্তু প্রবল মারক গ্রহ শুক্র রয়েছেন। এর সঙ্গে সঙ্গে যেহেতু শনিদেব সদ্য বক্রী হয়েছেন, তাই অষ্টকবর্গ কুণ্ডলিতে আপনার শনিদেব কেমন অবস্থায় রয়েছে, কতগুলি রেখা পড়েছে কুম্ভ রাশিতে শনিদেবের ক্ষেত্রে, সেটি কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেই সাপেক্ষে আপনি রেজাল্ট পাবেন। মঙ্গলের সঞ্চার ঘটছে, মঙ্গল এবং শনির একত্র দৃষ্টি আপনার লগ্নের ওপরে, তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি আপনার লগ্নের উপরে রয়েছে। এই অবস্থায় অবশ্যই আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। প্রতিনিয়ত এই কাজটি আপনাকে করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল। বৃশ্চিক রাশি 2024 সাল জুলাই মাস, অর্থাৎ জন্ম কুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন বৃশ্চিক কিংবা যারা বৃশ্চিক রাশির দ্বারা কোনোভাবে প্রভাবিত, তাদের জন্য 2024-এর জুলাই মাস কেমন কাটতে পারে সেটাই আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে থাকবে নাক্ষত্রিক আলোচনা এবং নতুন সংযোজন সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ। তাই দেরি না করে আমরা সরাসরি চলে আসব মূল আলোচনা প্রসঙ্গে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে গ্রহ সমন্বয়গুলি ভীষণভাবে প্রভাব বিস্তার করবে তাদের মধ্যে রয়েছেন প্রথমে শনিদেব। চতুর্থে তিনি বক্রতা প্রাপ্ত হচ্ছেন 29শে জুন। তার দৃষ্টি সরাসরি বৃশ্চিকের উপরে পড়বে। রাহুর দৃষ্টি বৃশ্চিকের ওপরে থাকবে, তার সঙ্গে সঙ্গে থাকবে বৃহস্পতির দৃষ্টি। বৃহস্পতি বৃশ্চিকের সপ্তমে বৃষ রাশিতে অবস্থান করে রয়েছেন। বৃশ্চিকের একাদশে কেতু থাকবে, তার সাথে সাথে আরও একটি গ্রহের ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। বৃশ্চিকের নবম ভাবে রাহু দৃষ্ট অবস্থায় শুক্র অবস্থান করবে। বৃশ্চিকের ক্ষেত্রে এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে, তাই বৃশ্চিক কিন্তু কিছুটা চাপেই রয়েছেন। তবে নবম ভাবে জলরাশিতে শুক্রের প্রবেশ এটা কিছুটা পরিবর্তন ঘটাতে চেষ্টা করবে। 12 তারিখের পর থেকে আরও একটা গ্রহ ভীষণ এফেক্টিভ হয়ে উঠবে, সেটি হলো মঙ্গল। বৃষ রাশিতে মঙ্গল এবং বৃহস্পতির সহাবস্থান এটা বৃশ্চিকের ক্ষেত্রে সৌভাগ্যসূচক একটি যোগ, কারণ লগ্নপতি পঞ্চমপতি সপ্তম ভাবে অবস্থান করে যখন বৃশ্চিকের ওপরে দৃষ্টি দেবে তখন কিন্তু বৃশ্চিকের উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে উঠবে।
বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের শারীরিক সুস্থতা বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্য ভালোই যাবে। বৃশ্চিকের ছোটখাটো অ্যাক্সিডেন্ট, আঘাতপ্রাপ্তি অবশ্যই ঘটতে পারে, কারণ মঙ্গলের দৃষ্টি, শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি তিনটেই আপনার উপরে থাকবে। তাই সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। উঁচু জায়গা, উঁচু নিচু এলাকা, দ্রুত গতির বাহন ইত্যাদি অ্যাভয়েড করাই আপনার জন্য উচিত। ভিড় ট্রেনে উঠবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। তার সঙ্গে সঙ্গে পাবলিক ট্রান্সপোর্ট, রোড এই সমস্ত জায়গাতেও আপনাকে সাবধান থাকতে হবে। শারীরিক দিক থেকে সমস্যার ক্ষেত্রে কোনো রকম অবহেলা কিন্তু করা যাবে না। শিক্ষাক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে। এতদিন পর্যন্ত বৃশ্চিকের যে মনঃসংযোগের অভাব দেখা যাচ্ছিল, ইতিমধ্যে পরীক্ষাও সামনে চলে এসছে। এবার কিন্তু বৃশ্চিক কিছুটা কনসেন্ট্রেট করতে পারবেন এবং সপ্তমে বৃহস্পতি, নবমে শুক্র এই সমস্ত কম্বিনেশনের কারণে শিক্ষাক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাওয়া যাবে। যারা টেকনিক্যাল এডুকেশনের মধ্যে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ভোকেশনাল স্টাডির সঙ্গে যুক্ত, যারা MBA পড়ছেন কিংবা কোনো রকম প্রথা বহির্ভূত শাস্ত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। সাধারণ শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ যারা প্রথাগত শিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। যারা নার্সিং রিলেটেড স্টাডি করছেন তারা জীবনে বেশ উন্নতি করতে পারছেন। নান্দনিক শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। শিল্প এবং কলাবিদ্যায় বেশ ইমপ্রুভমেন্ট করতে পারবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা, নবমে শুক্র এই সমস্ত ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেবে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা আসছে। কর্মক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে পারেন বৃশ্চিক। মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন। কাজের জন্য, চাকরির জন্য টাকা পয়সা দিয়ে সমস্যায় পড়বার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে নিজের মাইন্ডকে কন্ট্রোলে রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি প্রতারণার কারণে কর্মহানির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায়। অর্থাৎ আপনি প্রতারিত হতে পারেন। অন্যের দোষ আপনার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা এটা কিন্তু অবশ্যই হতে পারে। তাই বৃশ্চিককে প্রতি পদে সাবধান থাকতে হবে। বৃহস্পতির সাপোর্ট আপনাকে অবশ্যই বাঁচাবার চেষ্টা করবে, সমস্ত রকম বিপদ থেকে আপনাকে রক্ষা করবার চেষ্টা করবে। কিন্তু তাহলেও আগে বিপদ পরে রক্ষা, হতেই পারে রক্ষা হওয়ার আগেই আপনি সমস্যায় পড়লেন। সুতরাং সাবধানতা এবং সচেতনতা এই দুটোই আপনার অস্ত্র। ব্যবসার ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা বর্তমান। পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার ব্যবসায়িক ক্ষেত্রকে আরেকটু সামনের দিকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। পার্টনারশিপ আপনার জন্য অবশ্যই শুভ। পার্টনারদের স্বাস্থ্য সংক্রান্ত কারণে ব্যবসার দায়িত্ব বাড়তিভাবে আপনার উপরে চলে আসতে পারে। ইলেকট্রনিক্স, টেকনোলজি, কাঠ, কনস্ট্রাকশন ইত্যাদির ব্যবসায় উন্নতির সম্ভাবনা বেশি। অন্যদিকে বস্ত্র, শিক্ষা উপকরণ, স্বর্ণ, ওষুধ এই সমস্ত ব্যবসার ক্ষেত্রে কিছুটা প্রেসার থাকছে। যারা ভেষজ উপকরণের ব্যবসা করেন কিংবা খাদ্যের ব্যবসা করেন তাদেরকে একটু সাবধান হতে হচ্ছে। স্টক মার্কেটের ক্ষেত্রে বৃশ্চিককে কিছুটা সাবধান হতে হবে। মিসগাইডেড হতে পারে। রং ইনভেস্টমেন্ট আপনাকে সমস্যায় ফেলতে পারে। যদি পসিবল হয় স্টক মার্কেটে এই মাসে ইনভেস্টমেন্ট না করাটাই আপনার জন্য উচিত। তবে ফাটকা ইনকামের সম্ভাবনা এটা বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই রয়েছে। টাকা পয়সা সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। খেয়াল রাখতে হবে একাদশে কেতু রয়েছে, তাই আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই সঞ্চয় আপনার প্রতি মুহূর্তে, প্রতি ক্ষেত্রে কিছু না কিছু করা উচিত। স্বনিযুক্তি পেশাগুলির ক্ষেত্রে উন্নতি রয়েছে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে পারে। বিশ্বস্ততার অভাব সৃষ্টি হওয়ার একটা জায়গা রয়েছে। ভালোবাসার মানুষটির কাছ থেকে কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনি। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তবে বিবাহিত জীবনে যে বিরাট শান্তি, বিরাট স্বস্তি থাকছে তা কিন্তু একেবারেই নয়। 12 তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান এবং 12 তারিখের পরে সপ্তমে মঙ্গল বৃহস্পতি যোগ বিবাহিত জীবনে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে পারে। জীবনে নতুন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টির একটা সম্ভাবনা এটাও বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিছু অস্বস্তি, কিছু অশান্তি বৃশ্চিককে ফেস করতে হবে এবং তার মধ্যে থেকেই জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারবেন বৃশ্চিক। বিদেশ যাত্রার সম্ভাবনা স্পষ্টভাবেই রয়েছে। বাড়িঘরের ক্ষেত্রে উন্নতি বাধাপ্রাপ্ত হতে পারে। এমনও হতে পারে বাড়িতে ছাদ ঢালাই করতে চলেছেন, ডেট ফিক্স করেছেন, এমন বৃষ্টি এলো যে আপনার ছাদ ঢালাই পোস্টপোন করতে হলো। এই ধরনের সমস্যা কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ঘটতে পারে। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় ভূসম্পত্তি, জমি ইত্যাদি অর্জনের চিন্তাভাবনা বৃশ্চিক করতে পারেন। তবে কোনো ক্ষেত্রেই তাড়াহুড়ো করা এটা কিন্তু আপনার জন্য উচিত নয়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাবা মা এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তবে
তবে 13 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। আবার ঠিক এই সময় কিছু হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে চলেছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়েও আপনাকে সাবধান হতে হবে। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই সাবধানতার মাত্রা বাড়িয়ে চলতে হবে বৃশ্চিককে। বন্ধুভাগ্য বেশ ভালো, বন্ধুদের দ্বারা উপকৃত হতে পারেন। কিছু অ্যাগ্রেসিভ টাইপের বন্ধুত্ব তারা আপনাকে আপনার জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। কোনো একটা কাজ আপনি করতে পারছেন না, আপনাকে তিনি এমনভাবে মোটিভেট করতে পারেন যে আপনি গিয়ে সেই কাজ সম্পূর্ণ করে চলে এলেন। আপনার আত্মবিশ্বাস চরম লেভেলে তুলে দিতে পারে আপনার কোনো বন্ধু। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব নক্ষত্র সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে এবং প্রতিকারের বিষয়ে আমরা নক্ষত্র সাপেক্ষেই আলোচনা করব। বৃশ্চিক রাশির প্রথম নক্ষত্র বিশাখা। দায়বদ্ধতা বাড়বে, কোমরের যন্ত্রণায় বেশ কষ্ট পেতে পারেন। শরীরের দিকে নজর রাখতে হবে, ইমিউনিটি সিস্টেম কিন্তু দুর্বল। কাছের মানুষদের উপরেও অতিরিক্ত ভরসা বিপজ্জনক হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে সাবধান হতে হবে বিশাখাকে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন। ওটিপি, পাসওয়ার্ড ইত্যাদি শেয়ার করলে পরে পড়তে পারেন বিপদে। প্রেম, ভালোবাসা, শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। বাড়ির পোষ্য প্রাণীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন এবং তার সঙ্গে সঙ্গে পসিবল হলে ধনদা কবচ পাঠ, এটাও কিন্তু আপনাদের জন্য উপকারী সিদ্ধ হবে। ধারণ করতে পারেন এমেথিস্ট ব্রেসলেট, সেটা আপনাদের জন্য শুভ। তবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই 50% সিট্রিন আপনাকে ধারণ করতে হবে। অর্থাৎ যদি আপনি 2টি এমেথিস্ট ব্রেসলেট ধারণ করেন তবে তার সঙ্গে 1টি সিট্রিন ব্রেসলেট আপনাকে নিতে হবে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, নতুন চাকুরির পরিবর্তন আশা করা যায়। কর্মক্ষেত্রে কিছু অস্থির অবস্থা সৃষ্টি হলেও সেটাকে আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন। যে ক্ষেত্রটি থেকে অনুরাধা কিছুটা সমস্যায় পড়তে পারেন সেটি হলো ব্যবসা এবং বিবাহিত জীবন। বিশ্বাসযোগ্যতার একটা অভাব সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা আইনি সমস্যাতেও জড়িয়ে পড়তে পারেন। বাবা মা এদের স্বাস্থ্য ভালো হচ্ছে, বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কর্মক্ষেত্রে আপনাকে গ্রহণ করবার ক্ষমতা মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাবে। তারা আপনাকে ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্ট করতে চাইবেন। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে বেশ জোর আত্মবিশ্বাস, কনফিডেন্স এটা খুঁজে পাবেন আপনি। মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন। কার্মিক উন্নতি, জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির চর্চা করবার মানসিকতা বাড়তে চলেছে। আপনার কৃতকর্মের কারণে বাড়িতে কিছু বাস্তু দোষ, বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে। নান্দনিকতার ক্ষেত্রে কিছুটা উন্নতিসূচক অবস্থা আসতে চলেছে। বাড়ি পরিবর্তনের সুযোগ আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। শিরদাঁড়ার যন্ত্রণা কিংবা বোন রিলেটেড কোনো ইস্যুতে ভুগতে পারেন অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা প্রতিকার স্বরূপ হনুমান মন্দিরে প্রত্যেক মঙ্গলবার ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। তারই সঙ্গে সঙ্গে প্রতি শনিবার বাড়ির বাইরে উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ জ্বালানো আপনাকে শুভ ফল দেবে। বাড়িতে যদি কোনো রকম কাটা গাছ থাকে তাহলে সেগুলিকে রিমুভ করে দেওয়া আপনার জন্য শুভ। এমনকি অ্যালোভেরা প্ল্যান্ট থাকলে পরেও সেটাকে রিমুভ করা আপনার জন্য শুভ। তারই সঙ্গে সঙ্গে বাড়ির চারপাশ অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। এছাড়াও প্রতিকার স্বরূপ 8 মুখের রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। কাজের চাপ বাড়লেও কাজে মন বসার অভাব এটা দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা ফিরে আসতে পারে। মানুষের সঙ্গে আপনার সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো বন্ধুত্ব তারাও আপনার জীবনে ফিরে আসতে পারে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস ইত্যাদি কিছুটা হলেও বাড়তে চলেছে। দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন জ্যেষ্ঠা। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ইউটিউব, ফেসবুক ইত্যাদির মাধ্যমে আরেকটু উন্নতি করবার সুযোগ আপনার জীবনে আসতে পারে। আইনি জটিলতা অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে। গুপ্ত শত্রুতার কারণে কিছুটা সমস্যাতেও আপনি পড়তে পারেন। টাকা পয়সা ধার দিয়ে বিপদে পড়ার সম্ভাবনা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়লেও সঙ্গে সঙ্গে শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা এটা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। প্রতিকার স্বরূপ জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা শিক্ষা উপকরণ দান করতে পারেন। ছোট বাচ্চাদের বই, খাতা কিংবা ছবি আঁকার জিনিসপত্র কিনে দেওয়া আপনার জন্য অত্যন্ত শুভ।
তারই সঙ্গে সঙ্গে কপারের বালা অথবা ব্রেসলেট আপনার জন্য অত্যন্ত শুভ। মন্দিরে ঘট জাতীয় কোনো পাত্র আপনি দান করতে পারেন। এরপরে আমরা চলে আসবো জ্যোতিষের গূঢ়তত্ত্বের কিছু আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করব নিউমারোলজিক্যাল অ্যাসপেক্ট থেকেও। প্রথমেই খেয়াল রাখুন, বৃশ্চিক কিন্তু আছেন বিপদে। সপ্তমে বৃহস্পতি যতটাই প্রোটেক্ট করুন না কেন, নবমে কিন্তু প্রবল মারক গ্রহ শুক্র রয়েছেন। ব্যবসার মাধ্যমে যদিও বা ভাগ্য উন্নতির কিছুটা সম্ভাবনা রয়েছে, কিন্তু পঞ্চম ভাবস্থ রাহুর দৃষ্টি এটা কিন্তু শুক্রকে ডাইভার্ট করছে। সুতরাং বৃশ্চিককে সাবধান হতেই হবে। নজর রাখুন আপনার দশার দিকে। যদি লক্ষ্য করেন যে সমস্যা ক্রমাগত বেড়ে চলেছে, সেই ক্ষেত্রে আপনার কাজকর্মের উপরে নিয়ন্ত্রণ আনুন। পরামর্শ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে। এর সঙ্গে সঙ্গে যেহেতু শনিদেব সদ্য বক্রী হয়েছেন, তাই অষ্টকবর্গ কুণ্ডলিতে আপনার শনিদেব কেমন অবস্থায় রয়েছে, কতগুলি রেখা পড়েছে কুম্ভ রাশিতে শনিদেবের ক্ষেত্রে, সেটি কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সেই সাপেক্ষে আপনি রেজাল্ট পাবেন। মঙ্গলের সঞ্চার ঘটছে। মঙ্গল এবং শনির একত্র দৃষ্টি আপনার লগ্নের ওপরে, তার সঙ্গে সঙ্গে রাহুর দৃষ্টি আপনার লগ্নের উপরে রয়েছে। এই অবস্থায় অবশ্যই আপনাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। প্রতিনিয়ত এই কাজটি আপনাকে করতে হবে। যাই হোক, এবার আমরা চলে আসবো সংখ্যাতাত্ত্বিক আলোচনা প্রসঙ্গে। যাদের সাইকিক নম্বর 1 অর্থাৎ বৃশ্চিক রাশি এবং জন্ম তারিখ 1, 10, 19 অথবা 28 তারিখে, তাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটাই ভালো। বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে, বিয়ের কথাবার্তাও ফাইনাল হতে পারে। তবে সামাজিক ক্ষেত্রে অশান্তির মাত্রা বাড়বে। স্বামী স্ত্রীর মধ্যে গ্যাপ, স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ইত্যাদি সৃষ্টি হতে পারে। ভালো লাগার জিনিসগুলিকে আপন করে নেওয়ার একটা চেষ্টা দেখতে পাওয়া যাবে। নিজের শখ পূরণ করবার মানসিকতা বাড়তে চলেছে। ভারী কাজকর্ম একটু অ্যাভয়েড করে চলতে হবে। হঠাৎ বিপদ আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। যাদের ক্ষেত্রে সাইকিক নাম্বার 2, জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ, নির্ভরশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তড়িৎ থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন। কথাবার্তা এগোতে পারে বিয়ের। নতুন প্রেম আপনার জীবনে আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সংগ্রহের রাখা কোনো জিনিসপত্র বিক্রয়ের মাধ্যমে লাভবান হতে পারেন। প্রেমের ক্ষেত্রে কিছু নতুন ঘটনা, অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। উচ্চশিক্ষার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে স্থিতিশীলতা বাড়তে চলেছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। মানুষকে ভরসা করে ঠকতে পারেন আপনি। ব্যবসা, শেয়ার মার্কেট, সেখান থেকে কিছুটা প্রফিট আনার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যাদের ক্ষেত্রে সাইকিক নাম্বার 3, প্রতারণার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে সাবধান হতে হবে। নতুন কোনো ফিক্সড ডিপোজিট, নতুন কোনো ইনভেস্টমেন্ট এই সময় আপনার জন্য সঠিক নয়। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। যাদের সাইকিক নাম্বার 4, তারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে অনৈতিক কাজ অনিচ্ছাকৃতভাবে করতে বাধ্য করা হতে পারে আপনাকে। হাত থেকে পড়ে গিয়ে কোনো দরকারি জিনিসপত্র নষ্ট হতে পারে। কোনো বিশেষ বিষয় খুঁজে না পাওয়ার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। গুপ্ত শত্রুতা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে। ভারী কাজকর্ম আপনাকে অ্যাভয়েড করতে হবে। যাদের ক্ষেত্রে সাইকিক নাম্বার 5, তারা বন্ধুদের থেকে একটু সাবধানে থাকবেন। নতুন জিনিসপত্র আসতে পারে। নতুন উপহার প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গৃহ নির্মাণের প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করা উচিত। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 6, তাদের কিন্তু হঠকারিতার মাত্রা বাড়বে। বাড়ি পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে। জমি, বাড়ি, জায়গা ইত্যাদির কারণে কিছু সমস্যাও সৃষ্টি হতে পারে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গুপ্ত শত্রুতা থাকবে। নতুন কোনো বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করা উচিত। যাদের সাইকিক নাম্বার 7 অর্থাৎ 7, 16 অথবা 25 তারিখে যাদের জন্ম, মানুষের উপকার করতে গিয়ে বিপদে পড়তে পারেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। ব্যবসায় উন্নতির সুযোগ রয়েছে। বিবাহিত জীবন মোটামুটি ভালো। বিপদের সময় স্বামী, স্ত্রী, কোনো বন্ধুর সাহায্য অবশ্যই পাবেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম অশান্তি। সাইকিক নাম্বার 8, পারিবারিক লোকজনের কারণে ব্যস্ততা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ব্যবসা করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। অনলাইন ট্রানজাকশন আপনার জন্য বিপজ্জনক। শরীরের দিকে খেয়াল রাখতে হবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে।
গুপ্ত শত্রুতার কারণে কিছু বিপদে পড়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে নয়, ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, ভাবনা চিন্তার গভীরতা বাড়বে, লেখালেখি ক্রিয়েটিভ কাজকর্মে উন্নতি দেখতে পাওয়া যাবে, সোশ্যাল মিডিয়াতেও আপনার জনপ্রিয়তা বাড়বে। আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে, গুপ্ত শত্রুতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। সুতরাং বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে জুলাই মাস কেমন কাটতে পারে সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।